হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 মাধ্যমিক 2026-এর যে ইউনিট 5 এর যে চ্যাপ্টারটি রয়েছে, ওই ইউনিট 5 এর 5.3 পরিবেশ এবং মানব জনসমষ্টি থেকে যেসব কোশ্চেনগুলো রয়েছে, ওই কোশ্চেনের এমসিকিউ বলো, অতি সংক্ষিপ্ত বলো, যে বিভিন্ন কোশ্চেনগুলো রয়েছে, ওই কোশ্চেনের অ্যান্সারগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে সলভ করব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আগের ভিডিওতে আমি ইউনিট 5 এর 5.1 এবং 5.2টা দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি 5.1 এবং 5.2, অবশ্যই ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে লিঙ্ক পেয়ে যাবে। তো প্রথম দেখো কোশ্চেন দেওয়া আছে, দেখো এমসিকিউ কোশ্চেনগুলো দেওয়া আছে, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। 10টি কোশ্চেন দেওয়া আছে এমসিকিউ 5.3 পরিবেশ এবং মানব জনসমষ্টি থেকে। হয়েছে। এবার দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো দেখো। হাঁপানির সময়, প্রথম কোশ্চেন দেখো, হাঁপানির সময় শ্বাসনালীর ক্রম শাখা ও উপক্রম শাখা প্রাচীর থেকে অধিক পরিমাণে কি ক্ষরিত হয়? শ্লেষ্মা ক্ষরণ ঘটে। 2 নম্বর দেখো, ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে আমরা কি বলবো? কার্সিনোজেন বলবো। 3 নম্বর দেখো, কাকে আমরা প্রকৃতির বৃক্ষ বা নেচার স্কিডনি বলবো? জলাভূমিকে আমরা কি বলবো? প্রকৃতির বৃক্ষ বলবো। 4 নম্বর কোশ্চেন দেখো, প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমা সৃষ্টি হয়? প্রাণীর লোম, পশুর লোম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমা সৃষ্টি হয়। 5 নম্বর কোশ্চেন দেখো, এমফাইসিমা রোগটিতে মূলত ড্যাশ করার জন্য ঘটে, মানে ফুসফুসের স্থিতিস্থাপকতা হ্রাস করার জন্য ঘটে এমফাইসিমা রোগটি। 6 নম্বর কোশ্চেন দেখো, অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুকে আমরা কি বলবো? অ্যালার্জেন। 7 নম্বর দেখো, ক্লোম শাখার প্রদাহের সঙ্গে সম্পর্কযুক্ত রোগটি হলো বঙ্কাইটিস। 8 নম্বর কোশ্চেন দেখো, অ্যাসপারজিলাস নামক ছত্রাক থেকে নিশ্চিত ক্ষতিকারক টক্সিন হলো অ্যাফ্লাটক্সিন, যা আমাদের যকৃতে ক্যান্সার ঘটায়। সঠিক উত্তর হবে অ্যাফ্লাটক্সিন। কি বলেছে? সত্য মিথ্যা? জন্মহার বেড়ে গেলে পপুলেশনের ঘনত্ব কমে যায় না, পপুলেশনের ঘনত্ব কি হয়? বেড়ে যায়। এটা হচ্ছে কি মিথ্যা। হয়েছে। ধূমপায়ীদের ফুসফুসের ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, সত্য। ইউভি রশ্মি এক প্রকার ভৌত কার্সিনোজেন। এটাও সত্য। জনসংখ্যা বিস্ফোরণে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। এটা মিথ্যা। এবার দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। এখানে দেওয়া আছে, দেখো শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়। এরূপ দুটি সমস্যার নাম কি? একটি হচ্ছে বঙ্কাইটিস আর একটা হচ্ছে নিউমোনিয়া। হয়েছে। 2 নম্বর কোশ্চেন দেখো, ত্বকে ক্যান্সার সৃষ্টিকারী একটি ভৌত কার্সিনোজেনের নাম লেখো। উত্তর হবে ইউভি রশ্মি, অতিবেগুনি রশ্মি। 3 নম্বর দেখো, ফুসফুসের বায়ু চলাচল পথে প্রদাহের সম্ভাবনার কারণ হলো জীবাণুর সংক্রমণের কারণে ফুসফুসে বায়ু চলাচল পথে প্রদাহের সম্ভাবনা। সিওপিডির পুরো নাম? সিওপিডির পুরো নাম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তাহলে কি? ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। 5 নম্বর কোশ্চেন দেখো, ঝালাই কর্মী ও দমকল কর্মীরা সাধারণত ফুসফুসে কোন রোগে ভোগেন? এরা হচ্ছে সিলিকোসিস রোগে ভোগেন। কোন রোগে? সিলিকোসিস রোগে ভোগেন। এবার দেখো 6 নম্বর কোশ্চেন দেখো, ফুসফুসের ক্যান্সার সৃষ্টিকারী একটি বায়ু দূষকের নাম? অ্যাসবেস্টস হবে। কি হবে? অ্যাসবেস্টস। বেনজিন হবে না, বেনজিন হচ্ছে পরিপাকতন্ত্রে। তাহলে সঠিক উত্তর হবে কি? অ্যাসবেস্টস। 7 নম্বর কোশ্চেন দেখো, একটি অ্যালার্জেনের নাম লেখো। অ্যালার্জেন হচ্ছে পরাগরেণু। এবার দেখো জন্মহার বা ন্যাটালিটি গাণিতিক রূপ। আমরা কি জানি? জন্মহার বা ন্যাটালিটি গাণিতিক রূপ n সমান ND/T। n হচ্ছে জন্মহার, ND হচ্ছে নবজাতকের মোট সংখ্যা বাই T সময়। মৃত্যু হার হচ্ছে m সমান MD/T। তাহলে m সমান MD/T। 10 নম্বর কোশ্চেন দেখো, মেটাটেস্টিস কি? মেটাটেস্টিস হচ্ছে ক্যান্সার কোষের ছড়িয়ে পড়ার ঘটনাকে আমরা কি বলবো? মেটাটেস্টিস। 11 নম্বর কোশ্চেন দেওয়া আছে, দেখো ক্যান্সার রোগের চিকিৎসার পদ্ধতিগুলি। ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতি হচ্ছে কেমোথেরাপি, রেডিওথেরাপি। হয়েছে। আর 12 নম্বর কোশ্চেন দেখো, যে জিন থেকে ক্যান্সার রোগ হয় তার নাম হচ্ছে অঙ্কোজিন। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ মিলাও। এ স্তম্ভ বি স্তম্ভ দেখো, অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়, জলবায়ুর পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। জলাভূমি হচ্ছে, জলাভূমিকে আমরা কি বলবো? প্রকৃতির বৃক্ষ বলে থাকি। তাহলে এখানে কি হচ্ছে? জলাভূমি, এখানে বলেছে নদী। দুটো জলাভূমি দেওয়া আছে। আরেকটি প্রকৃতির বৃক্ষ, এটা হচ্ছে জলাভূমি। এটাও। বায়ু দূষণ হচ্ছে ব্রঙ্কাইটিস, অপশন ক। ক্যান্সার হচ্ছে তেজস্ক্রিয় দূষণ, অপশন চ। হাঁপানি হচ্ছে পরাগরেণু, অপশন খ।
মানব জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, জলাভূমির হ্রাস পাচ্ছে। হয়েছে, বোঝা গেল। এবার দেখো বিষদৃশ্য শব্দটি, এখানে বিষদৃশ্য শব্দটি হবে ব্ল্যাকফুট ডিজিজ। কি হবে? ব্ল্যাকফুট ডিজিজ। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। এখানে দেখো ক্রমবর্ধমান জনসংখ্যা হবে সঠিক উত্তর, আর 2 নম্বরে হচ্ছে ব্রঙ্কাইটিস হবে সঠিক উত্তর। 3 নম্বরে দেখো, 3 নম্বরে সঠিক উত্তর হবে অরণ্য ধ্বংস, না অরণ্য ধ্বংস বলছি, জনসংখ্যা বৃদ্ধি হবে সঠিক উত্তর। হয়েছে। এবার জির দাগে দেখো ক্যান্সার যদি কার্সিনোজেন হয়, অ্যালার্জি হবে অ্যালার্জেন। তাহলে বোঝা গেল। এই ছিল 5.3 পরিবেশ এবং মানব জনসমষ্টির যে কোশ্চেনগুলো দেওয়া আছে ভলিউম 2 এর, এই কোশ্চেনগুলোর উত্তর দিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা চ্যানেলে অবশ্যই নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে সবার আগে ভিডিওগুলো পেতে পারো। তো নেক্সট ভিডিওতে 5.4 নিয়ে দেখা হচ্ছে, লাস্ট ইউনিট 5 এর লাস্ট টপিক 5.4।